স্যামসাংয়ের গত বছরের ফ্ল্যাগশিপ ফোন S24 আলট্রা, যেটা অনেকের একটা ড্রিম ফোন ছিল এতদিন। তো রিসেন্টলি এটার প্রাইস এত পরিমাণে ড্রপ করছে, বা S25 আলট্রা লঞ্চ হয়েছে প্রায় 6-7 মাস হয়ে গেছে, আর এটা গত বছরের ফ্ল্যাগশিপ। মানে এটার প্রাইস বর্তমানে প্রায় 90, 91, 92 হাজারে সেল হচ্ছে। মানে অবিশ্বাস্য একটা প্রাইস, যে প্রাইসে একটা সময় এই ফোনটা 1 লাখ টাকা বা 1 লাখ টাকা প্লাস দিয়েও কিছুদিন আগে মানুষ গণহারে কিনছে। সে জায়গায় এই ফোনটার দাম আমরা দেখতেছি 90, 92 হাজার টাকা, যেখানে কিছুদিন আগেও এই S24 আলট্রা ফোনটা ইউজড মার্কেটে আমরা 90 হাজারের কম কল্পনাও করতে পারতাম না, যেখানে এখন নতুন পাওয়া যাচ্ছে ওই প্রাইসে। মানে 12 256 জিবি ভেরিয়েন্ট, বেস ভেরিয়েন্ট যেটা এটা। আমি বলবো যাদের বাজেট আছে, যাদের কেনার ইচ্ছা আছে, এখন কেনাটা একটা বেস্ট সময়, যে কিনলে আপনারা কোনোভাবে ঠকবেন না। মানে এই প্রাইসে মানে কল্পনাই করা যায় না, এটা একটা পারফেক্ট একটা ফ্ল্যাগশিপ ফোন, যেটা আপনি আরও 3-4 বছর 4 বছর অনায়াসে আপনি ইউজ করতে পারবেন। এটা ক্যামেরা বলেন, ডিসপ্লে বলেন, ব্যাটারি ব্যাকআপ বলেন, কোনো দিক থেকে আপনাকে নিরাশ করবে না। তো আমি আজকে কথা বলতে আসলাম যে আসলে কিনা উচিত হবে কি না। অনেকে কনফিউজড যে এ দামে আপনারা এই ফোনটা নিলে কি জিতবেন কিনা। অবশ্যই জিতবেন, এক কথায় অনায়াসে ইউজ করতে পারবেন। স্যামসাংয়ের ফ্ল্যাগশিপগুলো আসলে অন্য লেভেলের হয়ে থাকে, তার মধ্যে এক্সট্রা তো এস পেন আছেই, 7 বছরের সফটওয়্যার আপডেট তো আছেই। তো যারা কেনার ইচ্ছা আছে এই সুযোগটা ব্যবহার করতে পারেন, যে বাজেটে পাচ্ছেন। ভাই, নিরাশ হবেন না, আশা করি কোনো দিক থেকে এই ফোন আপনাকে নিরাশ করবে না। আর কিছু জানার থাকলে